এই তো চলে এসেছি মজাদার একটা নাস্তা নিয়ে। এরকম একটা মজাদার নাস্তা হলে কেমন হয় বলো তো তোমরা? কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো বা দেখবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। এই তো আমি অফ ক্যামেরায় এখানে চিকেন আর আলু একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পর আমি গ্রেটারের সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। গ্রেটার সাহায্যে এভাবে করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ করা চিকেনগুলো ঝরঝরে ঝুরি ঝুরি হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছ চিকেনগুলো ঝুরি করা হয়ে গেল। আর এখন গ্রেট করে নেব সিদ্ধ করে রাখা আলু। আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো আলু গ্রেট করে নিয়েছি আর এখানে অফ ক্যামেরায় আমি চিজ গ্রেট করে নিয়েছি। চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি ঝালের পরিমাণটা একটু কমে দিয়েছি, তোমরা চাইলে এখানে আরেকটু বেশিও দিতে পারো। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়, আর খেতেও খুবই সুস্বাদু। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা চিকেন, আলু ও চিজ। সবগুলো উপকরণ দিয়ে এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব নেড়েচেড়ে মিক্সড করার পরে নামানোর আগে আগে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এই নাস্তার রেসিপিটাতে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তা না হলে সুন্দর একটা ফ্লেভার এবং খেতেও ততটা ভালো লাগবে না। এই তো গোলমরিচের গুঁড়া দিয়ে আরও মিনিট দুয়েকের মতো এটাকে নেড়েচেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে কত অল্প উপকরণে এই চিকেন আলু দিয়ে আমি এই ভাজিটা করে নিচ্ছি। এই তো অলরেডি হয়েও গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে আসলাম ব্রেডের কাছে। এই ব্রেডগুলো আমি এখন কি করব সেটাই তোমরা দেখতে থাকো। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনটা যে সিদ্ধ করেছি তার জলটা। এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। যে যতটা পরিমাণ বানাবে ঠিক এই গুলাটা ঠিক ততটা পরিমাণেই তৈরি করে নেবে। আর দিয়ে দিচ্ছি এখন আমি বেসন, বড় চামচে 2 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি হলুদ গুঁড়াটা অফ ক্যামেরায় আগে দিয়ে নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব।
আর দিয়ে দিলাম এই বড় চামচের হাফ চামচি কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা কেপসি ভাব হবে। ব্যাটারটা গুলানো শেষ। এখন আমি এই ব্রেডগুলো এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিয়ে সবগুলো উঠিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিকেনগুলো এর উপরে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দুটো ব্রেড একসাথে নিয়ে চেপে রেখে দেব। আমি এভাবে ব্রেডগুলো পেস্টের ভিতরে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। একটু সময় ডুবিয়ে নিলে একটু নরম হবে। সবগুলো আমি এভাবে ডুবিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো এভাবে ব্রেডের উপরে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে এটাকে আটকে দিচ্ছি। সবগুলোই আমি এভাবে তৈরি করে নেব। যদি তোমাদের ভালো লাগে আমার এই নাস্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি আবার এই ব্রেটারের ভিতরে একটু ডুবিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। একটু খুন্তির সাহায্যে এটাকে এভাবে একটু চেপে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। এমন একটা নাস্তা হলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এটা সকালে ও বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যাবে। আমি লাল লাল করে এভাবে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তোমাদের এই নাস্তার রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখো। তৈরি করাটাও কত সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমি সবগুলোই সেম প্রসেসে এভাবে অল্প তেল দিয়ে ভেজে নেব। কেমন হলো নাস্তার তৈরি করাটা অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করতেছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরটা কত সুন্দর আর খেতেও খুবই মজাদার হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।